30 নম্বর শ্লোক, সপ্তম অধ্যায়ের 30 নম্বর শ্লোক আজকে আমরা পাঠ করে শ্রবণ করব। সাধিভূতাদি দৈবং মাং সাধি যজ্ঞং চ যে বিদু প্রয়াণ কালে অপি চ মাং গীতে বিদুর্যুক্ত চেতসঃ সাধিভূতাদি দৈবং মাং সাধি যজ্ঞং চ যে বিদু প্রয়াণ কালে অপি চ মাং তে বিদুর্যুক্ত চেতসঃ সাধিভূতাদিদৈবং মাং সাধি যজ্ঞং চ যে বিদু প্রয়াণ কালে অপি চ মাং তে বিদুর্যুক্ত চেতসঃ। সাধিভূত শব্দার্থ, সাধিভূত মানে অধিভূত সহ, অধিদৈবম অধিদৈব সহ, মাম আমাকে, সাধি যজ্ঞম অধিযজ্ঞ সহ, চ এবং যে যারা বিদু জানেন, প্রয়াণ কালে মৃত্যুর সময়, অপি এমনকি চ এবং মাম আমাকে, তে তারা বিদু জানেন, যুক্ত চেতসঃ আমাতে আসক্ত চিত্ত। এই গীতার যে সপ্তম অধ্যায়ের অন্তিম শ্লোক, এটা একটু কঠিন শ্লোক, এটা বুঝতে আমাদের একটু কঠিন হবে। এর বিষয়বস্তু আমরা অষ্টম অধ্যায়ে গিয়ে তার তাৎপর্য ব্যাখ্যা পাবো। তো এখানে আমরা তাৎপর্য থেকে আলোচনা করব। শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি ভগবানের সেবা করেন, তিনি কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধির পথ থেকে বিচ্যুত হন না। কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে ভগবান কিভাবে সমস্ত জড় জগতের নিয়ন্তা, এমনকি সমস্ত দেব দেবীরও নিয়ন্তা। এইভাবে অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হয় এবং মৃত্যুর সময়ও এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি শ্রীকৃষ্ণকে ভুলে না। স্বভাবত তিনি ভগবানের কৃপা লাভ করে অনায়াসে ভগবানের অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবনে উন্নীত হন। এই সপ্তম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির সান্নিধ্যের ফলেই কৃষ্ণ ভাবনার শুরু হয়। এই ধরনের সঙ্গ পারমার্থিক এবং তা লাভ করার ফলে সরাসরি ভাবে ভগবানের সঙ্গে সংযোগ হয় এবং তখন তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। সেই সঙ্গে এটিও জানা যায় যে জীব স্বরূপত কৃষ্ণ দাস এবং কিভাবে জীব কৃষ্ণকে ভুলে যায় এবং জাগতিক কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। সৎসঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনাময় ক্রমান্বয়ে উন্নতি সাধন করার ফলে জীব হৃদয়ঙ্গম করতে পারে যে কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে সে জড় প্রকৃতির অনুশাসনে আবদ্ধ হয়ে পড়েছে। সে আরো বুঝতে পারে যে
এই মনুষ্য জন্ম লাভ করার ফলে সে কৃষ্ণ ভাবনাকে বিকশিত করে তুলবার জন্য এক মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহৈতুকী কৃপা লাভ করবার এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। এই অধ্যায়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর্ত জিজ্ঞাসা অর্থাৎ ব্রহ্মজ্ঞান, পরমাত্মা জ্ঞান, জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার উপায়, ভগবানের আরাধনা। তবে যিনি যথার্থ কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন তিনি অন্য কোনো পদ্ধতিকেই কোন রকম গুরুত্ব দেন না। তিনি কেবল কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এভাবেই তিনি শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হন। সে অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ এবং কীর্তন করে মহানন্দ অনুভব করেন। তিনি নিশ্চিতভাবে জানেন যে এভাবেই তার সমস্ত উদ্দেশ্য সাধিত হবে। এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ়ব্রত এবং এটি ভক্তিযোগ বা অপ্রাকৃত সেবার প্রারম্ভ। সমস্ত শাস্ত্রাদিতে এই কথা স্বীকৃত হয়েছে। ভগবদ গীতার এই সপ্তম অধ্যায়ের সারমর্ম হচ্ছে এই সুদৃঢ় বিশ্বাস। এই সুদৃঢ় বিশ্বাস যে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু এখানে প্রথম প্যারাতে আলোচনা করা হয়েছে যারা অধিভূত, অধিদৈব, অধিযোগ্য তত্ত্ব সম্বন্ধে সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্ত চিত্ত, এমনকি প্রয়াণকালে তারা আমাকে জানতে পারে। এখানে আমাদের বুঝতে হবে যে অধিভূত তত্ত্ব কি, অধিদৈব তত্ত্ব কি, অধিযজ্ঞ তত্ত্ব, এই তিনটা তত্ত্ব সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এই তিনটা তত্ত্বের বিষয়ে আমরা এই শ্লোকের তাৎপর্য আমরা পাচ্ছি না। এটা আমরা যখন অষ্টম অধ্যায়ে যাব সেখানে প্রভুপাদ তার তাৎপর্যে ব্যাখ্যা করবেন। অষ্টম অধ্যায়ের চতুর্থ শ্লোকের তাৎপর্য। এখানে অধিভূত তত্ত্ব সম্বন্ধে এই জড়া প্রকৃতিকে বলা হয় অধিভূত। এই জড়া প্রকৃতি যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র এবং যেখানে প্রকৃতির সব সময় পরিবর্তন হচ্ছে, এই জড়া প্রকৃতি, এই জড়া প্রকৃতিকে বলা হয় অধিভূত তত্ত্ব। এই জড়া প্রকৃতির দ্বারা আমাদের এই দেহ সংগঠিত হয়েছে, পঞ্চভৌতিক দেহ, এটাও অধিভূত তত্ত্ব। এইভাবে এই জড়া প্রকৃতিকে বলা হয় অধিভূত তত্ত্ব। অধিভূত অধিদৈব তত্ত্ব, অধিদৈব তত্ত্ব এখানে বলা হচ্ছে যেখানে ব্যষ্টিগত ভাবে ভগবানের যে বিরাট রূপ, ভগবানের বিশ্বরূপ বা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে কে ভগবানের একটা রূপের সাথে তুলনা করা, এটা ভগবানের বিরাট রূপ, যেখানে সমস্ত দেবদেবীরা অবস্থান করেন এই বিশ্বরূপে। সমস্ত দেবদেবীরাও তাদের নিজস্ব লোক সমূহ, এই সমস্ত বিভিন্ন ঊর্ধ্ব লোক সমূহ এবং দেবদেবী সহ ভগবানের যে বিরাট রূপ,
এই বিরাট ব্রহ্মাণ্ড রূপ, এই রূপকে ভগবানের দেহের সাথে তুলনা করা, এটা হচ্ছে অধিদৈব তত্ত্ব। আর এখানে অধিযজ্ঞ তত্ত্ব বলতে এখানে ভগবান যিনি আমাদের দেহে পরমাত্মা রূপে অবস্থান করছেন এবং সমস্ত ব্রহ্মাণ্ড যিনি পরিচালনা করছেন পরমাত্মা রূপে, অধিযজ্ঞ তত্ত্ব পরমেশ্বর ভগবানকে এখানে অধিযজ্ঞ তত্ত্ব বলা হয়েছে। এখানে এই তিনটা তত্ত্ব যিনি যথাযথভাবে জানেন, বলা হয়েছে প্রয়াণকালে তিনি তারা আমাকে লাভ করেন। তো এই ভগবত গীতার সপ্তম অধ্যায়ের মূল বিষয়বস্তু এখানে আলোচনা করা হয়েছে, পুরো গীতার সারবস্তু। এখানে কিভাবে আমরা ভগবানকে পূর্ণভাবে উপলব্ধি করতে পারি। ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। এখানে বিশ্ব চরাচরে জরা প্রকৃতিতে সমস্ত লোক সমূহে যা কিছু কার্য সাধিত হচ্ছে তার মূল কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানাই হচ্ছে আমাদের পূর্ণ উপলব্ধি। এই পরম পূর্ণতা হচ্ছে ভগবত ভক্তি বা ভগবানের সেবা। ভগবানকে আমরা একমাত্র জানতে পারি এই ভগবত ভক্তির মাধ্যমে। তিনি যে সমস্ত কিছুর কারণ এবং তার দ্বারাই সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, এটা একমাত্র ভগবত ভক্তির দ্বারাই তাকে উপলব্ধি করা যায়। এবং এই ভগবত ভক্তি আস্বাদন করতে গেলে আমাদেরকে ভগবত ভক্তের সঙ্গ লাভ করা দরকার। এখানে বলা হয়েছে ভক্তি ভক্ত সঙ্গেন জায়তে। এই ভগবত ভক্তি একমাত্র ভগবানের ভক্তের সঙ্গের মাধ্যমেই লাভ করা যায়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই সাধু সঙ্গের মাধ্যমেই আমরা এই ভগবানের এই তত্ত্ব আমরা জানতে পারি। আমরা পূর্বে আলোচনা করা হয়েছে যে এভাবে ভগবত তত্ত্ববেত্তা ব্যক্তির সান্নিধ্য লাভ করার মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি। তদ্বিদ্ধি পরিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। তো যারা ভগবত তত্ত্বদর্শী ব্যক্তি, তাদের সান্নিধ্যে, তাদের সেবার মাধ্যমে, তাদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি। এইভাবে আমাদের যে প্রকৃত স্বরূপ আমাদেরকে জানতে হবে, যে স্বরূপত আমরা ভগবানের নিত্য দাস এবং দাসের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, প্রভুর সেবা করা। এটা জীব কৃষ্ণ নিত্য দাস। এই জগতে আমরা যে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রে আবর্তিত হচ্ছি, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার আবর্তিত হচ্ছি, তার কারণ হচ্ছে আমরা এই জরা প্রকৃতির মোহের দ্বারা আসক্ত হয়ে এইভাবে জন্ম জন্মান্তর আমাদেরকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হচ্ছে।
এটা আমাদের একমাত্র যে আমরা যে ভগবানের কৃষ্ণের নিত্য দাস, এটা আমাদের উপলব্ধি করতে হবে। জীব কৃষ্ণ নিত্য দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। এবং জীব ভগবানের নিত্য দাস, সেই কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে জন্ম জন্মান্তর 84 লক্ষ জনিতে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। এই মায়া আমাদেরকে এই জগতের ভোগ বাঞ্ছার মাধ্যমে, মায়ার মোহের মাধ্যমে আমাদেরকে 84 লক্ষ জনিতে বারবার আবর্তিত করতে থাকে। কিন্তু এই মনুষ্য জন্ম আমরা লাভ করেছি, এটা অত্যন্ত দুর্লভ। এটা 84 লক্ষ জনি ভ্রমণ করার পর এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা লাভ করেছি। এই মনুষ্য জন্ম লাভ করা, এটা হচ্ছে আমাদের অন্তিম সুযোগ। ভগবান আমাদেরকে অন্তিম সুযোগ দিয়েছেন। মনুষ্য জীবনের অন্তিম সুযোগ কি? যে অথাতু ব্রহ্ম জিজ্ঞাসা। আমরা ভগবানকে জানার সুযোগ দিয়েছেন ভগবান। এই দুর্লভ মনুষ্য জীবন দিয়েছেন ভগবান, ভগবানকে জানার। অথাতু ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে, ভগবানকে, ভগবানের সাথে আমার কি সম্পর্ক, সেই সম্পর্ক জেনে আমার কি করণীয়, এই বিষয়টি, এই সুযোগটি ভগবান আমাদেরকে দিয়েছেন একমাত্র মনুষ্য জীবনে। কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করলেই আমরা একমাত্র আমাদের জীবনকে সার্থক করতে পারি। এই জন্য আমাদের সম্পূর্ণভাবে ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস হয়ে, সুদৃঢ় বিশ্বাস ভাবে ভগবত ভক্তি সম্পাদন করতে হবে পূর্ণ শ্রদ্ধার সহিত। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। আমাদেরকে উপলব্ধি করতে হবে যে কৃষ্ণ ভক্তির মাধ্যমে আমাদের সমস্ত কার্য সাধিত করতে পারি। কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। কেননা ভগবান গীতাতে বলছেন ভক্তা মাম অভিজানাতি। এই ভক্তির মাধ্যমে একমাত্র আমরা ভগবানকে জানতে পারি। ভগবানকে জড় ইন্দ্রিয়ের দ্বারা জানা কঠিন। এখানে বলছেন ভগবত গীতার 7ম অধ্যায়ের 3য় নম্বর শ্লোকে তাৎপর্যে প্রভুপাদ বলছেন, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়। এই জড় ইন্দ্রিয় যায় না, কিন্তু জানা যায় অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়। শ্রবণ মুখে জিহ্বাদ স্বয়ং এবং স্ফুরত। শ্রবণ মুখে জিহ্বাদ, ভগবানের নামের মাধ্যমে, ভগবানের নাম করার মাধ্যমে, ভগবানের ভক্তি করার মাধ্যমে ভগবান আমাদের কাছে প্রকাশিত হন। আমরা ভগবানকে জানতে পারি না ভগবান যতক্ষণ অব্দি আমাদের মধ্যে প্রকাশিত না, তিনি আমাদের মধ্যে প্রকাশিত না করান।
সূর্য যতক্ষণ অব্দি উদিত না হয় ততক্ষণ অব্দি আমরা সূর্যকে দেখতে পাই। তদ্রূপ ভগবানও আমাদের হৃদয় আকাশে তিনি যতক্ষণ অব্দি আমাদেরকে উপলব্ধি না করাবেন ততক্ষণ অব্দি আমরা ভগবানকে জানতে পারবো না। স্বয়ং স্ফুরত, তিনি নিজেকে আমাদের হৃদয় আকাশে প্রকাশ করাবেন। এই জন্য আমাদেরকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি লাভ করতে হবে। কেননা এই যে এখানে গীতাতে বলছেন যে ভগবানের এই যে দৈবী শক্তি, এখানে সপ্তম অধ্যায়ে আমরা দেখেছি এই জগতে ভগবানের দৈবী শক্তি, দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এই মায়া শক্তি, মায়া শক্তি আমাদেরকে মোহিত করে রেখেছে এই জগতে। ভগবানকে জানা আমাদের অত্যন্ত কঠিন। এই মায়া শক্তি আমাদেরকে জানতে দেয় না। কিন্তু ভগবান বলছেন মামেব চ প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তি চ। কিন্তু কেউ যদি আমার চরণে শরণাগত হয় তাহলে সে আমাকে জানতে পারে। তো এখানে এই সপ্তম অধ্যায়ের মূল বিষয়বস্তু বারবার বলা হয়েছে যে একমাত্র ভগবানের শরণাগতির মাধ্যমেই, একমাত্র তার সেবার মাধ্যমে আমরা তাকে জানতে পারি। এবং তিনি যে একমাত্র পূর্ণ পুরুষোত্তম ভগবান, তিনি যে সর্বকারণের কারণ, এটা আমরা জানতে পারি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হচ্ছেন, আমাদের মূল বিষয় জানার বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণই হচ্ছেন একমাত্র পরম পুরুষোত্তম ভগবান। তিনি একমাত্র সমস্ত কারণের কারণ। এই জন্য এই অধ্যায়ের এই সপ্তম অধ্যায়ের বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। পূর্ণ কৃষ্ণ চেতনা কিভাবে লাভ করা যায় সেটা একমাত্র কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির সান্নিধ্যের ফলেই কৃষ্ণ ভাবনামৃতে শুরু হয়। কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা একমাত্র কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির মাধ্যমেই আমাদের সেটা লাভ হয়। আর এই অধ্যায়ে আমরা আরো অনেক কিছু জানতে পেরেছি। এখানে এই অধ্যায়ের বিশেষ অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর্থ অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, পরমাত্মার জ্ঞান, জন্ম মৃত্যু জরা বিধির হাত থেকে মুক্ত হওয়ার উপায়, ভগবানের আরাধনা। লাস্টের পেরাতে বলছেন যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু যিনি যথার্থ কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন তিনি অন্য কোনো পদ্ধতিকেই কোন রকম গুরুত্ব দেন। এই জন্য আমাদের এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন পরম তত্ত্ব এবং তাকে জানাই হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য। এবং তাকে জানার মাধ্যমে আমরা তার ধামে পৌঁছতে পারি। কেননা ভগবানের জন্ম কর্ম হচ্ছে দিব্যম এবং जो व्यक्ति तत्वत त्यक्ता देह पुनर्जन्म नैति नामेति সহর্জন। ভগবানের যে কার্যকলাপ এটা হচ্ছে দিব্য, এটা আমাদেরকে জানতে হবে। এইভাবে জানার ফলে আমরা
ভগবত ধাম প্রাপ্ত হতে পারি। তো এই শ্লোক প্রশ্ন করবেন যে এই অধিভূত যজ্ঞ, অধিভূত কি, অধিদৈব কি, বিষয় নিয়ে অষ্টম অধ্যায়ে অর্জুন প্রশ্ন করবেন এবং ভগবান তার উত্তর দেবেন। এটা অষ্টম অধ্যায়ে আমরা আরো বিস্তারিত ভাবে এই শ্লোকটার বিষয়বস্তু জানতে পারব। ঠিক আছে, এই শ্লোকের এই বিষয়বস্তু।